হ্যালো, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল আসমানি রূপকথায়। আজকে আমরা বলতে চলেছি আর এক রূপকথার গল্প, যেখানে আমরা আজ ষোলোই জুলাই ট্রাভেল করব মুম্বাইয়ের নিয়ার বাই বেশ কিছু জায়গায়, যেগুলো একটু কম সময়ের মধ্যে কভার করা সম্ভব এবং জায়গাগুলো সিনিক বিউটি দুর্দান্ত। তো চলুন যাওয়া যাক আমার সঙ্গে আজ আমাদের পরের ডেস্টিনেশানে। তো আমাদের আজকের একটু প্ল্যান আছে, সেটা প্ল্যানটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বেরোবো, ফার্স্ট টার্গেট করছি ব্যান্ড্রা ফোর্ট। এখন ঘড়িতে টাইম প্রায় 5:30 মতো। তো 5:30 বাজে। ব্যান্ড্রা ফোর্টের ওপেনিং টাইম দেখতে পাচ্ছি 6টা। তো ফার্স্ট ভিজিট করবো ব্যান্ড্রা ফোর্ট। ব্যান্ড্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা যাব জুহু বিচ, আর সেখান থেকে চেষ্টা করব যদি টাইম থাকে তো মহাকালী কেভটা কভার করার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আমরা যতদূরই যাচ্ছি বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। মানে রাস্তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি খানিকক্ষণ আগেই হয়ে গেছে একবার। তো আমাদের এখানে আজকে মানে এই মুম্বাই ঘোরার পুরোপুরি সময়টা বৃষ্টি কিন্তু পুরোটাই ধরে রাখবে, এবং সেটা ধরেই আমাকে পথ চলতে হবে যে বৃষ্টি থেকে নিজেকে বাঁচবো এবং টোটাল ঘোরার কমপ্লিট করবো। প্ল্যানে একটু চেঞ্জ হলো, আর সেই চেঞ্জটা আমাকে কোথায় নিয়ে এলো দেখবেন। মুখে বলবো না, চলুন দেখাই। দেখতে পাচ্ছেন কোথায় এসেছি? তো এই সেই লোকেশন যেখানে জমা হয় প্রচুর ভিড় এবং প্রচুর লোকজন এক এক সময়। তো আমি এখন দাঁড়িয়ে আছি শাহরুখ খানের বাড়ির সামনে। আর এখানে সবসময়ের জন্যই একজন সিকিউরিটি গার্ডও বসে রয়েছে। চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক। স্যার, आप यहीं पे रहते हो? अभी क्या वो घर पे है, रहते हैं कि नहीं? हाँ हाँ, नहीं रहता है अभी इधर तो भाई, काम कर रहे हैं। अभी बाहर गए हुए हैं। और जब रहते हैं तभी क्या भीड़ जमा हो जाता है क्या? मालूम नहीं, थोड़ा अगर बोलेंगे तो कैमरा बंद करो तुम। ये नहीं चाहिए, ठीक। আর এর ঠিক উল্টো দিকের ভিউ দেখি। তো প্ল্যানে যে চেঞ্জটা হলো সেটা কেমন ছিল সেটা একবার একটু জানালে খুব ভালো লাগবে। আর এখানে এখন যেটা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বললাম, যে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। জানি না সেটা কতটা ঠিক কতটা ভুল, কেননা পুরোপুরি ঢাকা দেখা কিছুই যাচ্ছে না, যেটুকু কথা বলে জানলাম আর কি। তো এবার আমরা যাচ্ছি ব্যান্ড্রা ফোর্টের দিকে। তো রাস্তায় যেতে যেতে এই জিনিসগুলো খুব দেখতে পাচ্ছি, ভালো লাগছে এখানে। আর এটা একটা ফুল যেটা পেলাম ঠিক মান্নাতের উল্টো দিক থেকে। আমি জানি না বা এরকম ফুল আগে দেখিনি। তো এটা অ্যাকচুয়ালি কি ফুল বা এটাকে কি বলে, যদি কেউ জেনে থাকলে বলবেন, একটু জানলে ভালো লাগবে যে এই ফুলটাকে অ্যাকচুয়ালি বলেটা কি।
এই জায়গাটা জাস্ট অসম। আর এমন একটা টাইমে দাঁড়িয়ে আছি যেখানে বৃষ্টিটা আপাতত বন্ধ হয়েছে, আর সমুদ্রের হাওয়া সব কিছু মিলিয়ে মানে একটা অসাধারণ ফিল আসছে। আর আমার ঠিক উল্টো দিকেই রয়েছে ব্যান্ড্রা ফোর্ট। এটা পুরোপুরি একটা রেস্ট্রিক্টেড আর কন্ট্রোলড এরিয়া। চলুন দেখি, যাওয়া যাক ভেতরটায়। এটা একটা পুরোপুরি স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট, আপনারা চাইলে এটা পড়তে পারেন একবার। যে কোনো ফোর্টের তার নিজস্ব একটা গুরুত্ব আছে, কিন্তু এই ফোর্টটা, এই ব্যান্ড্রা ফোর্ট এমন একটা জায়গায় অবস্থিত মুম্বাইয়ের জন্য, সেটা কিন্তু একটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা এমন একটা জায়গা যেখান থেকে সমুদ্রের দিকে তাকালে, আমি একটু দেখাতে চাইবো, মানে ইস্ট ওয়েস্ট নর্থ মানে অলমোস্ট 3 সাইড কিন্তু পুরোপুরি কভার করা যায়। বাইরের শত্রুর হাত থেকে বাঁচতে হোক, আমি একটু হাঁপিয়ে গেছি, অনেকটা উঠে আসতে হলো, তো বাইরের শত্রুর হাত থেকে বাঁচতে হোক বা নিজেদের কোনো কিছু বিদেশে পাঠাতে, ইংরেজরা কিন্তু এই জিনিসটা বানিয়েছিল 1640 সালে। 1640 খ্রিস্টাব্দে এটা তৈরি হয় প্রথম। আর এই ফোর্টটা অ্যাকচুয়ালি প্রথমত কন্ট্রোল করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে তৈরি করে। যখন মারাঠাদের সঙ্গে ব্রিটিশদের ওয়ার শুরু হয়, যুদ্ধ শুরু হয়, তখন মারাঠারা এটাকে টেক ওভার করে নেয় পুরো ফোর্টটাকে। তখন কিন্তু এই ফোর্টটা অনেকটা বেশি ঠিকঠাক অবস্থায় ছিল। পরে 1677 খ্রিস্টাব্দে এই ফোর্টে আবার ব্রিটিশরা তাদের রাজত্ব শুরু করে, এবং তারা বুঝতে পেরেছিল এই ফোর্টটা এমন এক জায়গায় অবস্থিত যেখানে এই ফোর্টটা যদি থেকে যায়, ফলে ইন্ডিয়ানরা কিন্তু তাদের ওপর অন্য রকমভাবে ওদের তৈরি ফোর্ট ওদের ওপর অ্যাপ্লাই করতে পারে এবং তাদের অনেক রকম ক্ষতি করতে পারে। সেটা বোঝার পরে 1677 সালে এই ফোর্টের অনেক অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, এবং তার মধ্যে সামান্য কিছু অংশই বাকি আছে যেগুলো কিনা এখন দেখার মতো। আপনি এখানে দেখতে পাবেন, এটা ছিল ড্রয়িং রুম। কীভাবে সমুদ্রের পাথরগুলো ঠিক একটার পর একটা করে রেখে রেখে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছিল। এই ফোর্টে কিন্তু যারা যদি কেউ আসছেন, অবশ্যই মনে রাখবেন যে এই ফোর্টে কিন্তু কোনো রকম দেওয়ালে কোনো কিছু করা, আপনাকে এই বোর্ডটাও দেখালাম আগে, পুরোপুরি বারণ, এবং এটা দণ্ডনীয় অপরাধ, প্রায় 1 লাখ টাকা অবধি ফাইন, এবং তার সঙ্গে 2 বছর অবধি জেল কিন্তু হতে পারে। তো এটা কিন্তু খুব সাবধানে মাথায় রেখে, আর আসুন দেখুন, উপভোগ করুন। এখানে কিন্তু এখন অনেকাংশে কিছুই বাকি নেই, অথবা যা ছিল সেটা অলমোস্ট মাটি, এবং মানে আশেপাশে কোনো রকম স্থাপত্য টাইপের আর কিছু বাকি নেই। তো মানে বুঝতে পারছেন যে এমন একটা জিনিস যেটা বানানোর পরে তারা পুরোপুরি ধ্বংস করে দেয়, এবং এই জিনিসটা, এই পুরো ফোর্টটা কিন্তু ইংরেজদের অধীনে ছিল 1947 সালের আগে অবধি। তো 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন থেকে এই ফোর্টটা মানে ভারতীয়দের হাতে আসে, এবং এই জিনিসটা তখন থেকে ভারতীয়রা ম্যানেজ করছে। এটা একটি কমপ্লিটলি স্টেট গভর্নড এবং স্টেট প্রকিউরড একটা জায়গা। তো এখানে আর মানে সত্যি কথা বলতে ফোর্ট আর কিছু বাকি নেই এখানে। এটা একটা পুরোপুরি একটা উদ্যান টাইপের তৈরি করে দেওয়া হয়েছে। এখানে ছোটদের পার্ক এবং এই সমস্ত সুন্দর করে রাস্তা বাঁধানো রয়েছে। তো এই জিনিসগুলো এখন এখানে রয়েছে, বাট যেটুকু বাকি রয়ে গেছে ফোর্টের, সেই জিনিসটাকে কিন্তু কখনো এখানে হাত দেওয়া হয় না, এবং এই জিনিসগুলোকে কিন্তু পুরোপুরি মানে সংরক্ষণ করে রাখা হয়েছে। জায়গাটা ভালো, মনোরম, প্রেম করার জন্য খুব উপযুক্ত জায়গা যাকে বলে একদম। কিন্তু সত্যি কথা বলতে ফোর্ট এখানে একদমই আর বাকি নেই। তো যদি কেউ ইতিহাস উপভোগ করতে আসছেন,
মানে জেনে আসছেন এই সব ব্যাপারে, তো ঠিক আছে। বাট যদি কিছু দেখতে আসছেন, এখানে একটা সুন্দর জায়গা, বসার জায়গা, দেখার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা ছাড়া আর সেরকম কিছু আমার চোখে পড়লো না। তো ওটাই একসময় ছিল, খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, খুবই মানে একটা পাওয়ারফুল এরিয়া। বাট সেই জিনিসটাকে তারা নিজেরাই যাওয়ার সময় বুঝেছে যে এই জিনিসটার একটা মানে মিসইউজ হতে পারে তাদের নিজেদের ওপর, ব্রিটিশদের কথা বলছি। তো সেই জন্য তারা পুরো জিনিসটা ভেঙে দিয়ে বেরিয়ে গেছে। আর এখানে এখন সত্যি কথা বলতে ফোর্টের আর কিছু নেই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, আর এখান থেকে আমরা যাব হচ্ছে এখন জুহু বিচের দিকে। তো দেখি এখান থেকে আবার একটা অটো ধরে আমরা এগিয়ে যাই জুহু বিচের দিকে। তো এটা ছিল গেটটা, এই যে গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকেছিলাম এই ফোর্টের এরিয়ার ভেতরে। এটা পুরোপুরি একটা প্রোটেক্টেড এরিয়া, এখানে কোনো কিছু মানে কোনো গাড়ি বা এরকম কিছু ঢুকতে পারে না। তো আর এই এরিয়াটা কিন্তু মান্নাতের একদম সামনে, আপনাদেরকে মান্নাত দেখালাম। আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখি, যখন আপনারা যদি ইনকেস আসতে চান এখানে, তো ব্যান্ড্রা ফোর্ট কিন্তু অনেকে জানে না এবং অনেক অটোওয়ালাও কিন্তু জানে না। ফলে আপনারা কিন্তু স্পেসিফিক্যালি বলে দেবেন ব্যান্ড্রা ফোর্ট, যেটা কিনা মান্নাত থেকে অলমোস্ট 400 থেকে 500 মিটার দূরে। তো আমার সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে, আমি মান্নাতে এলাম, অটোওয়ালাকে বলেছিলাম ব্যান্ড্রা ফোর্ট যাব, উনি শুনেছেন ব্যান্ড্রা কোর্ট যাব। তো এই কোর্ট আর ফোর্টের চক্করে আমার ঘোরা হয়ে গেল 10 কিলোমিটার এক্সট্রা। তো যাই হোক, উনি বেশ ভালো ছিলেন এবং জিনিসটা বুঝলেন যে না, সত্যি প্রবলেম হয়ে গেছে ব্যাপারটা। কারণ আমি ওনাকে অনেকবার বলেছি যে এটা কিন্তু মানে ওখান থেকে মানে মান্নাত থেকে কিন্তু একটুখানি মানে 2-5 মিনিটের রাস্তা, 2-5 মিনিটের রাস্তা, 2 কিলোমিটার। আমার যখন এগিয়ে গেছি তখন আমি ম্যাপ দেখছি 2 কিলোমিটার। তো উনি বলছেন যে না, এটা তো ব্রিজের ওপারে করতে করতে আমাকে নিয়ে চলে গেছে ব্যান্ড্রা কোর্টের সামনে এসে বলছে এটা কি, এটা ফোর্ট বলে মনে হচ্ছে। বলছে ফোর্ট, সেটা কি জিনিস? মানে আমি তখন থেকে বলে যাচ্ছি যে ফোর্টে যাব। যাই হোক, তো আলটিমেটলি উনি জিনিসটা বুঝেছেন এবং আবার আমাকে সেই একই জায়গায় এনে ছেড়েছেন, এবং যেটা এক্সট্রা হয়েছিল সেটা উনি কম নিয়েছেন। তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। তো যখনই উঠছেন বা কিছু, সেটা কিন্তু অবশ্যই বলে দেবেন। তো আমি শুরু করেছিলাম মহাকালী রোড থেকে, সেখান থেকে এই অবধি আমার অটো ভাড়া পড়লো 350 টাকা মতো।